15ই আগস্ট 1977। ওই দিন রাতে মহাকাশ থেকে এমন একটি বার্তা আসে যার কল্পনা কখনো কেউ করেনি। এই অদ্ভুত সিগন্যাল সর্বপ্রথম জেরি হ্যামেন পেয়েছিল, যিনি সেটি অর্থাৎ সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্সের হয়ে কাজ করতেন। আর এই এজেন্সিতে কর্মরত লোকদের প্রধান কাজ হল মহাকাশ থেকে আসা এরকম অদ্ভুত সিগন্যালের খোঁজ করা। প্রতিদিনের মতোই সেই দিনও জেরি মহাকাশ থেকে আসা সিগন্যালগুলির স্ক্যান করছিল, আর তখনই তিনি একটি হাই ইন্টেন্সিটির সিগন্যাল খুঁজে পান। আর সেই সিগন্যালের ইন্টেন্সিটি এতটাই বেশি ছিল যে যা কোনো উন্নত এলিয়ান সভ্যতাই পাঠাতে পারে। তবে এমন নয় যে সিগন্যালটি একমাত্র এলিয়ানরাই পাঠাতে পারে, কারণ ব্রহ্মাণ্ড এতটাই বড় যে যেখানে সর্বদা রহস্যময় এবং অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যার ফলে প্রতিনিয়তই আমরা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির সিগন্যাল পেয়ে থাকি। কিন্তু আজও অনেক বৈজ্ঞানিকেরা আছে যারা বিশ্বাস করে ওই সিগন্যাল এলিয়ানরা আমাদের কাছে পাঠিয়েছে। এই সিগন্যালটি রিসিভ করা হয়েছিল বিগ ইয়ার রেডিও টেলিস্কোপের সাহায্যে, যেটি অবজারভেটরি অফ ওরিও ইউনিভার্সিটিতে অবস্থিত। সেই সময় মহাকাশ বিজ্ঞান বর্তমান সময়ের মতো এতটা অ্যাডভান্স ছিল না, যার কারণে সেই সময় এটি একমাত্র অবজারভেটরি ছিল যেটা কিনা এই সিগন্যালটি রিসিভ করেছিল। 15ই আগস্টের আগে থেকেই জেরি মহাকাশ থেকে আসা রেডিও সিগন্যালগুলিকে অবজার্ভ করছিল, আর সেই জন্য সে পুরোপুরি ক্লিয়ার ছিল যে এই সিগন্যালটি বাকি অন্যান্য সিগন্যালের থেকে একেবারেই আলাদা ছিল। আর শুধু এইটুকুই নয়, এই সিগন্যালটি ধারাবাহিকভাবে 72 সেকেন্ড পর্যন্ত এসেছিল, যেটাকে ভার্টিক্যাল সিকোয়েন্সে কিছুটা এভাবে ডিকোড করা হয়েছিল, যেখানে আপনি 6EQUJ5 দেখতে পাবেন। জেরি হ্যামেনের কাছে এই সিগন্যালটি এতটাই অদ্ভুত লেগেছিল যে তিনি তার পাশে থাকা লাল কালির পেন দিয়ে ওই সিগন্যালটিকে মার্ক করেন এবং তার পাশে ওয়াও লিখে দেন। আর তারপর থেকে এই সিগন্যালটি ওয়াও সিগন্যাল নামে পরিচিত হয়ে যায়। তো এখন আপনি এই সিগন্যালের অক্ষর এবং নাম্বারগুলি অবশ্যই বুঝে গেছেন। আসলে কম ইন্টেন্সিটির সিগন্যালকে নাম্বার দ্বারা বোঝানো হয়, আর বেশি ইন্টেন্সিটির সিগন্যালকে লেটারের মাধ্যমে বোঝানো হয়। তো এখানে আপনারা 6 এবং 5 নম্বর দেখতে পাচ্ছেন, যার মানে এদের ইন্টেন্সিটি কম। তবে কম ইন্টেন্সিটির সিগন্যালেরও একটি নিজস্ব প্যারামিটার থাকে, যেমন 1.0 ইন্টেন্সিটির সিগন্যালকে 1 লিখে বোঝানো হয়, তেমনি 9.9 ইন্টেন্সিটির সিগন্যালকে 9 লিখে বোঝানো হয়। কিন্তু ইন্টেন্সিটি যখন 10 বা তার উপরে চলে যায় তখন এগুলিকে লেটার দ্বারা এ থেকে ইউ পর্যন্ত লেখা হয়। আর এর থেকে আপনি বুঝতেই পাচ্ছেন ইউ এর ইন্টেন্সিটি সব থেকে বেশি, এটি 30 থেকে 31 রেঞ্জের মধ্যে রয়েছে। আর এই ওয়াও সিগন্যালের মধ্যে আপনি এই ইউ লেটারটিকে দেখতে পাবেন। এইভাবে প্যাটার্ন আকারে সাজালে খুব সহজেই বোঝা যায় কোন সিগন্যাল কতটা স্ট্রং এবং কোন সিগন্যাল কতটা দুর্বল। আর এখন হয়তো আপনিও বুঝতে পারছেন যে এই ওয়াও সিগন্যালটি কতটা হাই ইন্টেন্সিটির সিগন্যাল ছিল। এই সিগন্যালের 6টি অক্ষরের মধ্যে 4টি তো লেটারই ছিল। যখন এই সিগন্যালটিকে পরীক্ষা করা হয় তখন বৈজ্ঞানিকরা জানতে পারে এই সিগন্যাল সিজিটারিয়ান কনস্টেলেশনের উত্তর পশ্চিম অংশ থেকে এসছে। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞানীরা যে স্থানটিকে এর উৎস মনে করে সেখানে না তো কোনো নক্ষত্র রয়েছে না তো কোনো গ্রহ আছে। যেহেতু সেখানে কোনো গ্রহ বা নক্ষত্র নেই, তাহলে এখন প্রশ্ন হলো এই সিগন্যাল কোথা থেকে এলো। আর বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই সিগন্যাল আমাদের পৃথিবী থেকে 22 কোটি আলোকবর্ষ দূর থেকে এসেছে। অর্থাৎ এই সিগন্যালটি পৃথিবীতে আসতে 22 কোটি বছর সময় লেগেছে। তবে এটা হতে পারে যে এতটা লম্বা সময় লাগার কারণে ওই স্থানে থাকা কোনো স্টার বা প্ল্যানেট বর্তমান সময়ে ধ্বংস হয়ে গেছে। আবার এমনটাও হতে পারে ওই সমস্ত এলিয়ান ওই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। তবে যাই হোক না কেন, এতটা দূরে থেকে এত কিছু অনুমান করা খুবই মুশকিল। আমরা যদি কোনো সিগন্যালকে সেই জায়গায় পাঠাতে চাই তাহলেও সেই সিগন্যাল সেখানে পৌঁছাতে 22 কোটি বছর সময় লেগে যাবে। আর হয়তো সেই সময় পর্যন্ত আমাদের পৃথিবী নাও থাকতে পারে। আবার হয়তো এমনটাও হতে পারে ভবিষ্যতে মনুষ্যজাতি এতটাই উন্নত হয়ে যাবে যে পৃথিবীর ধ্বংসের পরে তারা হয়তো অন্য গ্রহে চলে যাবে, যা আমাদের সোলার সিস্টেম থেকে অনেকটা দূরে হবে। এই ওয়াও সিগন্যালের মতো অন্য কোনো সিগন্যাল আজও পাওয়া যায়নি, কিন্তু ভবিষ্যতে এরকম কোনো সিগন্যাল আমরা খুঁজেও পেতে পারি। সম্প্রতি কিছু বৈজ্ঞানিকেরা বলেন এই ওয়াও সিগন্যালটি একটি ধূমকেতু থেকে এসেছিল, যেটার ইন্টেন্সিটি 1400 কোটি মেগাহার্টজের কাছাকাছি ছিল। মূলত ধূমকেতুতে থাকা হাইড্রোজেনের পরিবর্তনের কারণে এরকম ইন্টেন্সিটি তৈরি হয়ে থাকে। আর পরবর্তীতে আমরা এরকম কোনো ফ্রিকোয়েন্সি না পাওয়ার কারণ হলো ধূমকেতু অথবা কমেট খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।
যেদিন বিগ এয়ার রেডিও টেলিস্কোপে সিগন্যালটি পেয়েছিল সেদিন হয়তো ওই ধূমকেতু সেই এরিয়ায় উপস্থিত ছিল। কিন্তু বৈজ্ঞানিকদের মধ্যে ধূমকেতুর আসল অবস্থান নিয়ে অনেক মতভেদ রয়েছে, কারণ এখানে কথা বলা হচ্ছে 22 কোটি বছর আগেকার ঘটনা নিয়ে। আর সেই কারণে ওয়াও সিগন্যালের পেছনে কমেট থিওরিকে পুরোপুরি সঠিক বলা ঠিক হবে না। ওয়াও সিগন্যালের পেছনে এই কমেট থিওরি সঠিক, নাকি এলিয়ানেরা এই সিগন্যালটিকে পৃথিবীর উদ্দেশ্যে পাঠিয়েছিল? এ বিষয়ে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর এরকমই এলিয়ান সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।